সাবেকি রীতি মেনে রাজনগর নাকাশ দাসপাড়ায় মনসা পুজো, দূর দূরান্ত থেকে ভক্তদের ভিড়। বীরভূম জেলার অন্যতম ঐতিহ্যবাহী কেন্দ্র রাজনগর, এখানকার বিভিন্ন অঞ্চলে আজও সাবেকি প্রথায় অনুষ্ঠিত হয় মনসা পুজো। প্রতি বছরের মতো এবারও নাকাশ দাসপাড়ায় প্রাচীন মনসা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এই পুজো। মনসা মন্দির ছাড়াও এখানে রয়েছে ব্রহ্মচারী ও মা ছিন্নমস্তার থানের মতো পবিত্র স্থান। পয়লা ভাদ্রকে কেন্দ্র করে শুধু রাজনগর বা বীরভূম নয়, ঝাড়খণ্ড সহ পার্শ্ববর্তী রাজ্য থেকেও ভক্তরা ভোর থেকেই ভিড় জমান এই মন্দিরে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মন্দিরের পূজারী কেশবচন্দ্র দাস জানান, প্রতি বছর পয়লা ভাদ্র ভোর থেকেই ভক্তরা আসতে শুরু করেন। কয়েকদিন ধরে চলে নানা আচার অনুষ্ঠান। ভক্তদের গভীর বিশ্বাস এই স্থানকে ঘিরে, তাই তারা বারবার আসেন। ভক্তদের কথায়ও প্রতিফলিত হলো তাদের অগাধ আস্থা। কেউ কেউ জানান, এই স্থানে এসে বহু উপকার পেয়েছেন তারা। কারো বক্তব্য, লোকমুখে বহু মাহাত্ম্যের কাহিনী শুনে বহু দূর থেকে এসেছি। এই প্রাচীন মন্দিরে পুজো দিয়ে মানসিক শান্তি পাই। পুজোর ব্যস্ততার মধ্যেই কেশবচন্দ্র দাস জানান, ভক্তদের বিশ্বাসে এই স্থানটিকে আরো শক্তিশালী করে তোলে। স্থানীয়দের আশা, আগামী দিনে এই ধর্মীয় কেন্দ্র আরো সুপ্রসিদ্ধ হয়ে উঠবে। আচ্ছা, এই নাকাশ গ্রামে আজকে যেই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে যেসব কর্মসূচি রয়েছে এবং ধর্মীয় অনুষ্ঠান রয়েছে, এইগুলোর ব্যাপারে যদি একটু বলেন, মন্দির সংক্রান্ত এবং পুজো বা অন্যান্য যে কর্মসূচি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমাদের এটা কৈলাত করা পূর্ববর্তী চলে আসছে। আচ্ছা, এটা বাঁধার দিন 31-এ মানে পুজো, 30-এ বার, 1 তারিখে ভাদ্রে বিসর্জন হচ্ছে। এবং প্রচুর আগত ভক্তবিন্দু দুমকা, রসিকপুর, বর্ধমান, পানাগড়, প্রচুর আমাদের এখানে ভক্তরা আছে। এবং এখনো পর্যন্ত যারা আছে, তারা যারা মানে ভালো হয়েছে, তাদেরকে এখান থেকে চান করানোর ব্যাপারটা আছে। চান করে তাদের ছেড়ে দেয়, তার ওকে থাকবে। এই বাবারটা আছে যে আমাদের আরও তার প্রাচীন আর কি ব্রিটিশ আমল থেকে আসছে, 64 ছিল আর কি। আমি ভেঙে এটাকে সরাই করেছি। এটা ব্রহ্মচারী। হ্যাঁ, এখানে আমাদের 3 পুরুষের জটা আছে, 4 পুরুষের জটা আছে। হ্যাঁ, মানে আমাদেরও নিয়ে নেবে, কেন আমি যেতে অফিসে কাজ করছি বলে ছেঁটে দিছি। এটা আমাদের কৈলিক করা বরাবর চলেছে, পূর্বপুরুষ বংশকর্ম চালাচ্ছে আর কি। আচ্ছা, আজকে যে নির্দিষ্ট যে কর্মসূচিগুলো রয়েছে ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে, তো এটা কি প্রতি বছর এই পয়লা ভাদ্রই হয়? প্রতি বছর পয়লা ভাদ্রই হয়। আচ্ছা, আজকে কি কি রয়েছে আপনাদের? আজকে আমাদের প্রোগ্রাম সকালে মানে বলি ছিল। হ্যাঁ, ভোরে নিশ্চিত বলি হয়ে গেল, 22টা পাটা ছিল। তারপরেই আমি এই 7টা থেকে শুরু করে চান করার ব্যাপারটা আছে। চান টান করিয়ে ভক্তদিকে সব আপনার প্রসাদ বিতরণ করে আপনার বাড়ি যাবে। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? আমার নাম কেশবচন্দ্র দাস। হ্যাঁ, রিলেট ভরচন্দ্র দাস, গ্রাম নাকাশ, পিএস রাজনগর, পোস্ট অফিস রাজনগর। আচ্ছা, এখানে কোন দায়িত্বে রয়েছেন? আমি এখন পূজারিতে আছি। আচ্ছা, আমার আগে যারা ছিল তারা দেখো রেখেছে, তারপরে আমি স্বপ্ন আদেশ পাই। আদেশ পাওয়ার পর থেকে আমি এই দায়িত্বে আছি। আচ্ছা, ধন্যবাদ। আপনি এসছেন শুনলাম ঝাড়খণ্ড থেকে। হ্যাঁ, তো এইটার বিষয়ে আপনার কাছে জানতে চাইছি যে কীভাবে জানলেন? আপনার মায়ের জন্য এসছেন? আচ্ছা, আগে শুনেছিলেন যে এখানে এই জায়গাটির মাহাত্ম্য রয়েছে? আচ্ছা, আজকেও এসছেন? আচ্ছা, মা এসছেন সঙ্গে? আচ্ছা, তো আপনাদের বিশ্বাস কি যে এখানে এলে অনেক কিছু উপকার হবে, তাই তো? আচ্ছা দাদা, আপনি তো এসছেন রাজনগরের গাংমুড়ি গ্রাম থেকে। রাজনগর পাশে গাংমুড়ি গ্রাম থেকে। আচ্ছা, তো এখানে কি আজকে পুজো বা বিশ্বাস, এখানে আমরা আশীর্বাদ নিতে এসেছি। আচ্ছা, মঙ্গল কামনার্থে। আচ্ছা, একজন ভক্ত হিসেবে এসছেন? ভক্ত হিসেবে এসেছি। আপনার নামটা? আমার নাম উত্তম পাল। আচ্ছা, রাজনগরের বাড়ি? আচ্ছা, আপনার নামটা একটু বলুন। রাজু রবি দাস। আচ্ছা, বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডের কুন্দুর থানা এলাকায়। ধন্যবাদ।